যেমন একজন দোকানদার কোনো মাল সামান বিক্রি করবে আর সেটাকে যদি খারাপ করে রাখে, রসগোল্লা বিক্রি করছে আর খোলা রেখেছে আর মাছি তাতে ভ্যান ভ্যান করে বসছে, আপনি কিনবেন না, তাই না? কিন্তু সেটা যদি একবারে ভালো করে সযত্নে রাখা হয় আর সেটা যেমন ভাবে আপনি চান, কাস্টমার যেমন চাই সেই রকম করে যদি সাজিয়ে রাখা হয়, এইরকম বহু জিনিস রয়েছে দুনিয়ার মাল সামান। যে কোনো দোকানদার তাদের মাল সামানকে সাজিয়ে রাখে যাতে করে কাস্টমারকে আকর্ষিত করে, টেনে নিয়ে আসে, কিনবে না, ঢুকলে কিনতে হবে। ওই রকমই শয়তান কি করে, শয়তান আমাল, শয়তান পাপীদের কাজগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করে, যার ফলে কি হয়, ফাসাদ্দাহুম আনিস সাবিল, সুতরাং আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে, তৌহিদের রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে, সহি আকীদা গ্রহণে বাধা সৃষ্টি করে, নানান সংশয় আপনার মধ্যে পয়দা করে দেয়, নবীর সুন্নতের অনুসারী হইতে বাধা সৃষ্টি করে, ইলম শিখবো, যাচাই বাছাই করব, বাধা সৃষ্টি করে। আরে তুই কি যাচাই বাছাই করি, বড় বড় আল্লামারা যাচাই বাছাই করতে পারে না, তুই আর কি গোড়ার ডিম বুঝবি, কিছু বুঝবি না, সুতরাং যা করছে হুজুরদের একটা ধরে নে, একটু ধরলেই হয়, দেশে গেলে দেশের মতো, এখানে আসি এখানের মতো, এইরকম। সেগুলো শয়তানের কথা। শয়তান বলছে তুই গবেষণা করিস না, তুই পড়ে কিছু বুঝবি না, কোরআন হাদিস বোঝা অত সহজ নয়, এটা আল্লাহর কথা রসুলের কথা বোঝা সহজ নাই, এলেম হাসিল এই বয়সে এলেম হাসিল হয়, এই বয়স চলে গেছে, লেখাপড়ার বয়স চলে গেছে। এই সব কথা যখনই মনে আসবে জানবেন শয়তান মন্দ কাজগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করছে। আল কোরআনে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর, কোরআন উপদেশের জন্য আমি সহজ করেছি, আল্লাহ বলছেন সহজ। আর এক শ্রেণীর লোকেরা বলে থাকে, মুরব্বীরা বলে থাকে যে কোরআন হাদিস বোঝার জন্য 20টা-25টা বিদ্যা লাগবে। চারটি কথা এত সহজ বুঝে নিবে, ওগুলো বুঝতে পারবে না, তাহলে কি করতে হবে? হুজুর বলছে যে একজনকে ধরো, হ্যাঁ, আর দেখো যেখানে দল বড় আছে ওদের সাথে থাকবো, যেখানে 10 সেখানে আল্লাহ। আমাদের দেশে কিছু এরকম কথা আছে ধর্মের নামে, ভুল কথা, যেখানে 10 সেখানে আল্লাহ। কোরআনে তো আল্লাহ বলছেন অধিকাংশ লোক নাফরমান থাকবে, অধিকাংশ লোক পাপে লিপ্ত থাকবে, অধিকাংশ লোক জাহান্নামী হবে, অধিকাংশ লোক মুশরিক হবে, এগুলো কথা নেই কোরআনে কারিমে? বলুন তো দেখি, খুব সহজ ভাষায় বুঝেন। জাহান্নাম আর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশার পরে জান্নাতে জান্নাতীদেরকে দেবেন, জাহান্নামে জাহান্নামীদেরকে দেবেন। এই করতে করতে জাহান্নাম ভর্তি হয়ে যাবে। জাহান্নাম কি হবে? ভর্তি হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমার কথা চিরসত্য, আমার কথার বাস্তবায়ন অবশ্যই হবে। আল্লাহ বলছেন কি? লাআমলাআন্না জাহান্নাম, জাহান্নামকে অবশ্যই অবশ্যই ফুল করব। আপনারা আরবি ভাঙাচোরা আরবি শিখেছেন, মালিয়ান মানে কি? হ্যাঁ, ভর্তি করা, তাই না? লাআমলাআন্না জাহান্নাম, জাহান্নামকে ভরপুর করব, ভর্তি করে দেব, মিনাল জিন্নাতে, জিন দিয়ে, ওয়ান নাস এবং মানুষ দিয়ে, আজমাইন এই সবগুলোকে দিয়ে। তাহলে অধিকাংশ লোক জাহান্নামে যাবে, জাহান্নামের পথে রয়েছে, সেজন্য তো জাহান্নামে যাবে। আর জান্নাত খালি থেকে যাবে, জান্নাত খালি থেকে যাবে। আল্লাহ রাব্বুল তার জন্য সহিহ বুখারীর হাদিস রয়েছে যে স্পেশাল মখলুক তৈরি করবেন আর আবাদ করবেন। তাহলে বোঝা গেল যে অধিকাংশ লোক ভুল পথে থাকবে, এই জন্য মেজরিটি দেখবেন, দল ভারী দেখবেন, যেখানে 10 সেখানে আল্লাহ, এগুলো কথা ঠিক নয়। যেখানে আল্লাহর কথা, যেখানে রসুলের কথা, সেখানে আল্লাহ। শুনে রাখেন, আজকে শিক্ষারও সংশোধন করতে হবে, কারণ এলেম যদি ভুল হয় আমলও ভুল হবে। হ্যাঁ, এখন আমার এলিম, আমি নতুন জায়গায় এখানে এসেছি, আসার পরে একজন আমাকে বললো যে কিবলা ওইদিকে, মসজিদ দেখলাম না, হোটেলে উঠেছি, বলে কিবলা ওইদিকে, এলেম ভুল। এখন আমার নামাজ কি হচ্ছে? ভুল হচ্ছে না? হচ্ছে না? নামাজ ভুলের দিকে হচ্ছে। সে আল্লাহ কবুল করবে, আমি জানতে পারলাম না সেই জন্য, কিন্তু না, আমাকে একটু কনফার্ম হইতে হতো, যদি একটু সন্দেহ হয় আরো জিজ্ঞেস করে, একজনকে জিজ্ঞেস করতে হবে। তো যদি আপনি ওই রকমই অন্ধ হয়ে একটাকে ধরে নিলেন আর দেখলেন যে এই দিকে সবাই যাচ্ছে, তো আমিও ওই দিকে যাই, তাহলে ভুলে থাকবেন। ভারী দল হলেই যে সেখানে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর দিন পাওয়া যাবে না, বরং যেখানে কোরআনে কারীমের আয়াত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সেখানে আল্লাহকে পাওয়া যাবে, দলিলের সাথে আল্লাহকে পাওয়া যাবে। সম্মানিত ভাতৃমণ্ডলী,
সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়েও যদি খেলা দেখতে হয় আর ফিল্ম দেখতে হয়, সারা রাত ধরে ইন্টারনেটে বসে আছেন, সারা রাত ধরে ফিল্মে বসে আছেন, সারা রাত ধরে বাতিল কাজে বসে আছেন, তাস নিয়ে জুয়া নিয়ে বসে আছেন, ঘুম আসে না, ক্লান্তি আসে না, ভারী লাগে না, রাত পার হয়ে চলে যাচ্ছে ইন্টারনেটে বসে বসে। আর যদি বললাম ভাই আল্লাহর ওয়াস্তে এশার নামাজটা জামাতে পড়েন, ফজর নামাজটা জামাতে পড়েন, আর একটু আধা ঘন্টা উঠে একটু তাহাজ্জুদ পড়ে, আল্লাহর সাথে নির্জনে একটু অ্যাপয়েন্টমেন্ট নেন, নির্জনে আল্লাহর সাথে একটু চুপি সারে কথা বলেন। আমাদের মতো সাধারণ লোকের সাথে যদি কথা বলার জন্য একটু বা একটু দেখা সাক্ষাৎ করার জন্য আপনি যদি উদ্গ্রীব হন, তাহলে আমাদের কেন সারা বিশ্বের যত কেউ রয়েছে, যতই বড় ব্যক্তি হোক না কেন, দিন দুনিয়ার ক্ষেত্রে, সে এলমের ক্ষেত্রে হোক, আর আমলের ক্ষেত্রে হোক, আর পয়সার ক্ষেত্রে হোক, আর নেতৃত্বের ক্ষেত্রে হোক, যতই বড় হোক না কেন, সবার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তার সাথে প্রত্যেকটি রাতে আল্লাহ অ্যাপয়েন্টমেন্ট দিতে চাইছেন, আসো আমার সাথে কথা বলো, আসো চাও, আসো ক্ষমা চাও, আসো কি চাও তুমি, আমি দেব, দেওয়ার জন্য প্রস্তুত। আপনি আধা ঘন্টা সময় করতে পারছেন না, ভারী লাগছে আপনাকে, আর সারা রাত আপনি পাপের কাজে কাটাতে পারছেন। এখানে আপনাকে বুঝতে হবে যে শয়তান আমাকে খারাপ পথে নিয়ে যাচ্ছে, এত সময় ধরে আমি এই কাজগুলি করি, তারপরে কেন হালকা লাগে, ভারী লাগে না। আর আধা ঘন্টা 10 মিনিটের জন্য মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে আমাকে ফজর জামাতে উঠতে ভারী কেন লাগে। তার মানে শয়তান আমার সাথে বড়ই দুশ্মনী চালাচ্ছে, শয়তানের নাফরমানি করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা যাবে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ রাব্বুল বলছেন তাগুত, সবচেয়ে বড় তাগুত হচ্ছে শয়তান। শয়তানকে অস্বীকার করতে হবে, শয়তানের সাথে কুফরি করতে হবে, শয়তানের নাফরমানি করতে হবে, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আল্লাহর প্রতি ঈমান সম্পূর্ণ হবে। সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করা হচ্ছে খাঁটি মুমিন হওয়া। এই খাঁটি মুমিন কেমন করে হবেন, সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ কেমন করে করবেন, এই ক্ষেত্রে আরেকটি আয়াতে বা এই ভাষা দিয়ে কয়েকটি আয়াত রয়েছে কোরআনে কারিমে, যে আয়াতগুলিতে ইস্তেকামার কথা বলা হয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আবার অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আহকাফ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলল যে আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, আমাদের যিনি সৃষ্টিকর্তা তিনি মাবুদ, তিনি হচ্ছেন আল্লাহ। সুম্মা ইসতাকামু, শুধু আল্লাহকে রব বলে মেনে নেওয়া যথেষ্ট নয়। যখন আল্লাহ আপনার রব, তাহলে আল্লাহর পথে সোজা হয়ে যেতে হবে। ইস্তেকামা মানে সোজা হয়ে যাওয়া। দাঁড়ানোকে আরবিতে কি বলে বলেন, কে বলতে পারেন? দাঁড়ানোকে কি বলে আরবি? হ্যাঁ, কুম। কুম কামা ইয়াকুমু থেকে, তাই না? কামা ইয়াকুম, কামা মানে দাঁড়ানো। দাঁড়ানো, সোজা হয়ে দাঁড়ালে দাঁড়ানো হয়, তাই না? যদি ঝুঁকে থাকেন রুকুর মতো করে, হ্যাঁ, তাহলে দাঁড়ানো হইল না। ডান দিকে বাম দিকে যদি কাত হয়ে থাকেন তো সোজা দাঁড়ানো হইল না। এই জন্য কম মানে সোজা হও, সোজা দাঁড়াও, বসে আসো সোজা দাঁড়াও, হাত পা সোজা করো, কম। তো আল্লাহর ওই কুম শব্দ, কুম ধাতু থেকে বলে সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব মেনে নেওয়ার পরে তারপরে সোজা হয়ে যাও দিন ইসলামের ওপরে। দিন ইসলামের যে রাজপথ রয়েছে তার উপর ইস্তিকামা করো, সোজা হয়ে যাও। যদি সোজা হয়ে যাও, ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয়ও নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো দুশ্চিন্তাও নেই। তাহলে তো সত্যিকার ওলি। কারণ এখানে আল্লাহ বলছেন যে রব্বুন আল্লাহ বলার পরে সোজা চলো, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সূরা ইউনূসে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর যারা দোস্ত, আল্লাহর যারা বন্ধু, আল্লাহর যারা ওলি, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কথাতে কোনো পার্থক্য আছে? রেজাল্টে, ফলাফলে পার্থক্য আছে? তাহলে দুটো আয়াতের সমন্বয় করলে বোঝা যায় যে যারা রবকে মেনে নিল, আল্লাহকে রব বলে মেনে নিল, মাবুদ বলে মেনে নিল, রাজেক বলে মেনে নিল,
আর মানার পরে এই পথে সোজা চলল, তারাই হচ্ছে আউলিয়াউল্লাহ, আল্লাহর ওলি। এই জন্য আজকে ভালো করে শুনে রাখেন, ওলি আউলিয়া সম্পর্কে যে ভুল ধারণা রয়েছে যে তার জন্য স্পেশাল কোন কোর্স আছে আর বাতেনি এলেম আছে আর এই আছে সেই আছে, ওই সব কথা মগজ থেকে বের করে দিয়ে শুনে রাখেন। কোরআনে কারীম বলছে যে আপনি রব্বুনাল্লাহ বলার পরে সোজা চলেন, ওলিউল্লাহ হয়ে যাবেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এই জন্য কি বোঝা গেল দুই আয়াত থেকে? যে প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহর ওলি, প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহর ওলি। ভালো করে শুনে রাখেন, আপনি আল্লাহর ওলি যদি সত্যিকার অর্থে মুসলিম হতে পারেন তাহলে আপনি আল্লাহর ওলি। আর সত্যিকার অর্থে মানে একবারে ফুল না। আমাদের বন্ধু বান্ধব মেলা আছে, আছে না নেই? আপনাদের বন্ধু বান্ধব নেই? শুধু একজন না, অনেক। যার সাথে দেখা হয় একটু গল্প গুজবে সেই বন্ধু, পরিচিত বন্ধু। হ্যাঁ, কেউ মুখ চেনা বন্ধু, কেউ দুই একবার খাওয়া দাওয়ার বন্ধু, কেউ প্রতি সপ্তাহে খাওয়া দাওয়ার বন্ধু, কেউ প্রতিদিন কয়েকবার করে দেখা হয়, এরকম বন্ধু, তাই না? কেউ এমন বন্ধু যে একদিনে কয়েকবার করে টেলিফোন করতে হয়, না হলে চলে না, আছে না নেই? তাহলে বোঝা গেল যে বন্ধুরও মেলা স্টেজ আছে, স্তর আছে। হ্যাঁ, বন্ধুত্বের মেলা স্তর রয়েছে। আপনার আমার বন্ধুর ক্ষেত্রে যখন মেলা রকমের বন্ধু রয়েছে, হ্যাঁ, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, দোস্ত, বন্ধু সকল মুসলিম। তবে তাতে কি রয়েছে? বিভিন্ন স্তর রয়েছে, পার্থক্য রয়েছে। আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের খাস বন্ধু হওয়ার জন্য চেষ্টা করবেন, তার তরিকাও কোরআন এবং হাদিসে পূর্ণ মাত্রায় মজুদ রয়েছে। কারণ কোরআনে কারীম দ্বীনকে সম্পূর্ণ করেছে, আকমালতু লাকুম দীনাকুম। আবার কোরআনেও নেই, হাদিসেও নেই এমন কোন তরিকা পদ্ধতি গ্রহণ করতে হবে। মারিফতি ইলম লাগবে, বাতিনি ইলম লাগবে, লুকায়িত কিছু আছে যেগুলি শুধু কলবে কলবে একজন থেকে আরেকজন পর্যন্ত পৌঁছানো হয়, যেগুলো কোরআন হাদিসে পাওয়া যায়। এই সব কথা ইসলামের নেই, মগজ থেকে বের করে দেন। বলছিলাম যে সত্যিকার মুমিন মুসলিম যদি হয় তাহলে আল্লাহকে রব মেনে নেওয়ার পরে সোজা হয়ে যেতে হবে, সোজা চলতে হবে। এখন সোজা চলাটা কেমন? একটি হাদিস এখানে বলে দি, সহিহ মুসলিমের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামে কওলান, আমি মুসলিম হয়েছি, আমার ইসলামী জীবনে একটা কথা আমাকে শিখিয়ে দেন। আমি অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, সাধারণ মানুষ, আমার বেশি সময় নেই শিখার, আর আপনার কাছে আসবো, দূরে কোথাও থাকে, হয়তো বেদুইন হইতে পারে। কুল্লি ফিল ইসলামে কওলান, আমাকে ইসলামে একটা সার সংক্ষিপ্ত কথা শিখিয়ে দেন। লা আসআলু আনহু বাদাকা আবাদা, আহাদান বাদাকা আবাদা, আপনার পরে যেন আর কাউকে এই মর্মে জিজ্ঞেস না করতে হয়, এই বিষয়টা আর কাউকে যেন জিজ্ঞাসা করার প্রয়োজন না করে, একটা পারফেক্ট উত্তর দেন। ইসলাম একটা সংক্ষিপ্ত কথা বলে দেন আমাকে, যা দিয়ে আমি নাজাত পেয়ে যেতে পারি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল, তুমি বলো, আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আর তারপরে সোজা হয়ে যাও, সোজা চলো, বাঁকা নাই, ডানেও না বামে না, পিছনে তো না, ডানেও না বামেও না, এই দিকও না ওই দিকও না, হ্যাঁ, সোজা চলো। সুম্মা ইসতাকিম, আমানতু বিল্লাহ বলার পরে এই দিন ইসলামের পথে কোরআন এবং হাদিসের আলোকে যা দিয়ে আল্লাহ দিনকে পূর্ণ করেছেন, সোজা চলো, এটাই তোমার জন্য যথেষ্ট, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য যথেষ্ট। এখন দ্বীন ইসলামে যে বিষয়গুলি রয়েছে, যেগুলি পালনের মাধ্যমে আপনি পারফেক্ট মুমিন হতে পারবেন, কামেল মুমিন হতে পারবেন, সত্যিকার অর্থে মুমিন মুসলিম হতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেগুলি সংক্ষেপে আপনাদের সামনে পেশ করি। এগুলিকে আমরা এইভাবে ভাগ করতে পারি। আপনার ইসলামী জীবনে একটা দিক রয়েছে আকীদার জীবন, আকীদার জীবন। এই আকীদা আপনার রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যে কালেমা তাইয়্যিবা, এতেই আকীদা রয়েছে। যখন আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এতেই আপনার সহিহ আকীদা রয়েছে। আর এর বিপরীত যতগুলি জিনিস রয়েছে সবগুলি হচ্ছে ভ্রান্ত আকীদা। আকীদা মানে দ্বীন ইসলামের মৌলিক বিশ্বাস। সহিহ আকীদা যদি হয় তো সেটা দ্বীন ইসলামের মৌলিক বিশ্বাস।
আর যদি বাতিল ভ্রান্ত আকিদা হয়, ইসলাম বিরোধী যেগুলি বিশ্বাস রয়েছে ওগুলি হচ্ছে গলত আকিদা, ভ্রান্ত বিশ্বাস। আকিদা মানে আপনার ধর্মীয় বিশ্বাস। এই লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাতে আপনার সহি আকিদা হইতে হবে, আর এর সাথে সাথে আপনার পথটা, মানহাজটা ঠিক করতে হবে। তার জন্য আপনি শাহাদাত দিয়েছেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমার কোনো সত্য মাবুদ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে সত্য মাবুদ নেই, উপাস্য নেই। এটা হচ্ছে আপনার সহি আকীদা। আর সহি পথ, সহি মানহাজ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত দেওয়া। আমি আরো সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সুতরাং ইবাদত বন্দেগী হবে কার? একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। কার সন্তুষ্টি অর্জন আপনার উদ্দেশ্য থাকবে? কোন জীবিত না, মৃত না, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আল হাইয়ুল কাইয়ুম, তাঁর। কারো সন্তুষ্টি বিধানে আপনি কোনো বই রচনা করবেন, কারো সন্তুষ্টি অর্জনের জন্য আপনি কোনো বক্তব্য রাখবেন, কারো সন্তুষ্টি অর্জনের জন্য মাদ্রাসা খুলবেন, এতিমখানা খুলবেন, কারো সন্তুষ্টি বিধানে আপনি দিনের কাজে বেরিয়ে যাবেন না, আল্লাহর জন্য করবেন। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আপনাদের কাছে কিছু চাই না, মৃতর কাছেও চাই না, জীবিতের কাছেও চাই না। কার কাছে? লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য করছি। কোরআন শিখিয়েছে। আর যেমন ইবাদত হবে একমাত্র আল্লাহর, তেমন তরিকা হবে একমাত্র কার? রাসূলুল্লাহ। ভালো করে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব সহজ ভাষায় যদি শিখে নেন, আমার ইবাদত বন্দেগী কার জন্য হবে? আল্লাহর জন্য। তরিকা কোনটা হবে? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর এই তরিকার উপরে আমার হায়াত, আমার মত, আমার সবকিছু। কবরে আমাকে আপনাকে যখন রাখা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। আর কোন তরিকার কথা আছে নাকি? আর কোন মুরব্বী হুজুরের কথা আছে নাকি? কোনটাই তো নাই। জি হ্যাঁ, কালেমাতে শিখিয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনি যদি খাঁটি মুমিন হন, আপনার আকীদাটা শুদ্ধ করতে হবে। আকীদাতে যে সব ত্রুটি রয়েছে ওই জায়গাগুলির সংশোধন করতে হবে, রিপেয়ারিং করতে হবে। আছে আকীদা, সহি আকীদা অনেকটাই আছে বুঝছি, কিন্তু আমাদের আকীদায় কিছু ঘাটতি আছে, ত্রুটি আছে, ভুল ধারণা আছে, ওইগুলোকে দূর করতে হবে। আগাছা জন্মে গেছে, আগাছাগুলিকে যেমন জমিতে নিড়ানি দিয়ে ঘাস উঠিয়ে ফেলা হয়, ওই রকমই আমাদের আকীদাতে আগাছা আছে, আগাছাগুলিকে উপড়ে ফেলতে হবে। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে ইবাদত। প্রত্যেকটা দিকের দলিল রয়েছে। আকীদার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, সহিহ মুসলিমে রয়েছে, মান লাকিয়াল্লাহ লা ইউশরিক বিহি শাইআন দাখালাল জান্নাহ। সহিহ বুখারী হাদিস। কেউ যদি আল্লাহর রাস্তায় এইভাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এইভাবে সাক্ষাৎ করতে পারে, মান লাকিয়াল্লাহ, কেউ যদি আল্লাহর সাথে মোলাকাত করতে পারে, সাক্ষাৎ করতে পারে এই অবস্থায় যে লা ইউশরিক বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করলো না, শিরক মুক্ত হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারলেন, দাখালাল জান্নাহ, অবশ্যই জান্নাতে যাবে। এই কথা তো বলেননি যে প্রথম দিন জান্নাতে চলে যাবে। আবার এই কথা চিন্তা করিয়েন না যে নামাজ না পড়লে কি হবে, আমি শিরক করি না, সুতরাং প্রথম দিনই জান্নাত। এটা হয় নাকি যে 5 ওয়াক্ত নামাজিও প্রথম দিন জান্নাত, আর রোজাদারও প্রথম দিন জান্নাত, আর আপনি শুধু কালিমা পড়া মুসলিম, আপনিও প্রথম দিন জান্নাত? এটা হবে? আর তারপরে যদি আপনি আল্লাহর সাথে শিরক মুক্ত হন, মানে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠাকারী হন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? মানে এটা বুঝতে হবে না কি মন্ত্র? আল্লাহ ছাড়া আমার কোনো সত্য মাবুদ নেই। তার মানে ইবাদত আমার কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য আমার ইবাদত। তো আপনার ইবাদত মুসলিম জীবনে জোহরের আগে সকাল 10টায় মুসলিম হলেন একজন, আপনি আমি না হয় জন্মসূত্রে মুসলিম, হ্যাঁ, কিন্তু একটা লোক ধরে সকাল 10টার সময় মুসলিম হইল, আর আপনার রুমে থাকে জোহরে, আপনি তাকে নামাজ পড়তে বলবেন না? জোহরের সময় যদি বলে যে না ভাই আমি কালেমা পড়েছি, তোমাদের মতোই কালেমা পড়া মুসলিম হবো, তোমরাও তো ওইরকম, মেলা লোক দেখছি তোমরা নামাজ পড়ছো না, ওই রকম আমি মুসলিম হবো, আমি নামাজ পড়বো না, মুসলিম হবে? হবে? মুসলিম হবে না। ইসলামের পরিচয় কোথায়? তাহলে বোঝা গেল, যেই ব্যক্তি বলল আল্লাহ ছাড়া আমার কোনো সত্য মাবুদ নেই, প্রথম ইবাদত মুসলিম জীবনে 5 ওয়াক্ত নামাজ।
এ নামাজবিহীন জান্নাতে প্রথম দিন কেন, শেষ দিন পর্যন্ত যাওয়া যাবে না। ভালো করে শুনে রাখেন। তো বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, কেউ যদি আল্লাহর সাথে এই অবস্থায় সাক্ষাৎ করে যে শিরক করেনি, তাহলে দাখালা জান্নাত যাবে। শিরক মুক্ত থেকেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের দুটো আদেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, কারো ইবাদত করবে না, আল্লাহর করবে। তাহলে নেগেটিভ পজিটিভ দুটো আছে, হ্যাঁ আছে না নেই? আছে। কোরআনে কারীমের সবগুলি আয়াতে প্রায় দেখবেন নেগেটিভ পজিটিভ দুটো আছে। এমনকি কালিমা তাইয়্যিবাতেও আছে, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক বলছেন সূরা নিসা আয়াত নম্বর 36, আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। নেগেটিভ পজিটিভ দুটো আছে না নেই? ইবাদত কার করো? আল্লাহর। আর শিরিক করিও না তার সাথে, দুটো আছে। লা ইলাহা ইল্লাল্লাহতে কয়টা আছে? দুটো নেই? লা ইলাহা, ইলাহ নেই, অন্যগুলো নেই, সব যেগুলো বলছো ওগুলো নেই। তাহলে নেগেটিভ হয়ে গেল, এগুলোকে আমি বাতিল মনে করি। ইল্লাল্লাহ, আর একমাত্র আল্লাহ ইলাহ আছেন। জি হ্যাঁ, ইতিবাচক আছে, নেতিবাচক আছে। তাহলে আপনার জীবনে, মুসলিম জীবনে ইতিবাচক হচ্ছে 5 ওয়াক্ত সালাত, এটা তো থাকতে হবে, মৌলিক বিষয়। আপনার সত্যিকার অর্থে মুসলিম হতে হলে আকীদা সহি করতে হবে। আকীদা বলে আমি দুটো কথা বলে শেষ করে দেবো, এর শেষ অংশটা বলি হাদিসের। আরো বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান লাকিয়াহু ইউশরিক বিহি শাইআন, আর কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করে শিরিক করা অবস্থায়, শিরকের অবস্থায় মারা গেল, শিরকি আকীদা নিয়ে মারা গেল। ওলি আউলিয়া দিতে পারেন, গৌস কুতুবরা দিতে পারেন, রোগ ভালো করতে পারেন, বালা মুসিবত দূর করতে পারেন, ছেলে মেয়ে দিতে পারেন, মনস্কামনা পূরণ করতে পারেন, এইসব আকীদা নিয়ে মারা গেল, তাহলে কি? দাখালান নার, জাহান্নামে যেতে হবে। আগেটাতে দাখালাল জান্নাত, শিরক মুক্ত যদি আল্লাহর সাথে দেখা করতে পারেন জান্নাতে যাবেন, আর যদি শিরক যুক্ত হয়ে আল্লাহর সাথে দেখা করেন দাখালান নার, জাহান্নামে যেতে হবে। তাহলে বোঝা গেল যে মুসলিম হওয়ার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে শিরক মুক্ত হইতে হবে। বড় শিরক না থাকে, ছোট শিরক যেন না থাকে। শিরকের দুটো দিক শুনে রাখেন, বড় শিরক না থাকে, ছোট শিরক না থাকে, প্রকাশ্য শিরক না থাকে, আর গোপনীয় শিরক না থাকে। গোপনীয় শিরক, আপনি হয়তো কোনোদিন শিরিক করতে যাননি, কিন্তু মনে মনে ভিতরে এই ভ্রান্ত বিশ্বাস আছে যে গোস কুতুব ওলিয়া এরা দিতে পারে, এরা রক্ষা করতে পারে, এরা আল্লাহর জমিনকে ধরে রয়েছে, না হলে আল্লাহ উল্টে পাল্টে রেখে দিতেন। এসব আকীদা, ভ্রান্ত আকীদা, শিরকি আকীদা যদি থাকে, তাহলে নামাজ দিয়েও নাজাত হবে না। হ্যাঁ, আপনার দুনিয়ার যতই নেক আমল থাক না কেন নাজাত হবে না, কারণ আপনি শিরক মুক্ত হইতে পারেননি। আপনার অন্তর শিরক মুক্ত হইতে হবে, জবান শিরক মুক্ত হইতে হবে, কথা কাজ সবকিছু শিরক মুক্ত হইতে হবে। এটা হচ্ছে প্রথম পদক্ষেপ। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বলেছি, তার শাহাদাত দিয়েছি, আর একটা দিক আছে। বললাম কি, যে তরিকা কার হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা হবে। সুতরাং প্রত্যেকটা কাজের ক্ষেত্রে দেখে নিতে হবে এই কাজটার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আছে না নেই, মানে এর দলিলটা সহিহ হাদিসে আছে না নেই, না এটা জালিয়াতি কথা, এটা হচ্ছে মিথ্যা কথা, এটা বানাওয়াট কথা, এটা বড়দের কথা, এরকম বিষয় তো নেই, দেখার বিষয় রয়েছে। তাহলে প্রত্যেকটি নতুন নতুন, এখন নামাজ আপনি পড়বেন, তখন নামাজে দিতে হবে না আপনাকে যে নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনখান থেকে শুরু করে কোনখানে শেষ করেছেন। হ্যাঁ, রোজা রাখবেন, তো রোজা কি দিয়ে শুরু করবেন এটা আপনাকে জানতে হবে না? অবশ্যই জানতে হবে। ওই রকমই যে কোন ইবাদতবন্দি, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের কথা বলেছেন না বলেন নাই? লাইলাতুল কদর, জি, সূরা কদর একটি রয়েছে। বলুন তো, আমার দেশে শবে মেরাজও পালন হয়, শবে মেরাজ পালন হয়, কোনখানে আছে যে শবে মেরাজ যে এই ফজিলত রয়েছে? সুতরাং তোমরা রাত জাগরণ করো আর ইবাদত বন্দি করো আর নফল পড়ো, কোথায় আছে বলেন দেখি? যদি থাকতো তো কোরআনে কারিমে থাকতো, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে। রাসূলুল্লাহ মেরাজ থেকে ফিরে আসেন, মেরাজ হয়েছে, মেরাজ থেকে ফিরে আসেন, কিন্তু এই রাত্রে নফল পড়া সাহাবীদেরকে নিয়ে একদিন করেছেন, করেননি, আর আপনি করবেন। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর আপনি তো সাক্ষী দিচ্ছেন, কিন্তু সাক্ষী অনুযায়ী তো চলছেন না আপনি। তাহলে আপনি মুসলিম হওয়ার ক্ষেত্রে ঘাটতি রয়েছে যে নবীর তরিকায় পুরোপুরি চলছেন না, নবীর তরিকায় পুরোপুরি চলছেন না। প্রত্যেকটি ক্ষেত্রে দেখে নিতে হবে যে এই কাজগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না করেননি, তার সাহাবীরা করেছেন না করেননি, এমন ইসলামটা কি সাহাবায়ে কেরামদের আমলে ছিল কি ছিল না, দেখার বিষয় রয়েছে। খাঁটি মুসলিম হওয়ার জন্য 2 নম্বরে যেটা বলবো,
সংক্ষেপাসারী, সেটা হচ্ছে আকীদার পরে, আকীদার পরিশুদ্ধির পরে ইবাদত বন্দেগী ঠিক করা। ইবাদত বন্দেগী প্রতিদিনে 5 ওয়াক্ত নামাজ। আজকাল শতকরা 95 থেকে 98 জন মুসলিম আধা নামাজি না হয় বেনামাজি। ঈদ পড়া মুসলিম, জুমা পড়া মুসলিম, আর না হয় ওর চাইতে একটু যদি ভালো হয় তাহলে মাঝে মধ্যে কখনো পড়ে, মাঝে মধ্যে যখন মালিকের ডিউটি থাকেন তার নামাজটা পড়ে নেন, আর যখন আপনার সময়ে থাকেন তখন আর নামাজ পড়েন না। এদের মধ্যে যারা নিজে থেকে ভালো নামাজি মনে করে তারা 4 ওয়াক্ত পড়া মুসলিম। 4 ওয়াক্ত পড়েন, 4 ওয়াক্ত পড়েন, ফজর পড়েন না। বলেন আপনার আকীদা সহি, আপনি শিরিক করেন না, দরগাও নেই, দুর্গা নেই আপনার কাছে, কিন্তু আল্লাহর ইবাদত নাই, তা আপনি মুসলিম হইতে পারবেন? পারবেন না। তাহলে বোঝা গেল যে আকীদার পরিশুদ্ধির সাথে সাথে ইবাদতটা সুন্দর হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিকা, আল্লাহ আমাকে তৌফিক দাও, আমাকে সাহায্য করো, আইন্নি আলা যিকরিকা, তোমাকে স্মরণ করার জন্য, ওয়া শুকরিকা, তোমার শুকরিয়া জ্ঞাপনের জন্য, ওয়া হুসনে ইবাদাতিকা, এবং তোমার ইবাদত সুন্দর করার জন্য তৌফিক দান করো। তাহলে ইবাদতকে সুন্দর করতে হবে। ইবাদত সুন্দর করা হচ্ছে খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজের বিস্তারিত আলোচনা আগামী কালকে হবে। এক কথা বলছেন ইবাদত বন্দেগী, শুধু নামাজ ইবাদত বন্দেগী নয়, নামাজ ছাড়া ইবাদত বন্দেগী তো রয়েছে, মাহে রমজানের সিয়াম, যাকাত রয়েছে, হজ পড়লে হজ রয়েছে, আরো ইবাদত বন্দেগী রয়েছে। বিশেষ করে ফরজ ইবাদত, ফরজগুলি আদায় করার মাধ্যমে আপনি মুসলিম হন। ইবাদত বন্দেগী হইল, আকীদা হইল। তখন আপনার কাছে আর একটা দিক আছে আপনার ইসলামী জীবনে, সেটা হচ্ছে আপনার আখলাক আর মুআমালাত ঠিক করতে হবে। আখলাক মুআমালাত ঠিক করতে হবে, আখলাক চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে পূর্ণ মুমিন কাকে বলেছেন? আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, মুমিনদের মধ্যে সবচেয়ে কামেল মুমিন, পারফেক্ট মুমিন, পূর্ণাঙ্গ মুমিন মুসলিম সে যে কি করে? আহসানুহুম খুলুকা, চরিত্রের দিক থেকে যার চরিত্র বেশি সুন্দর। তাহলে চরিত্র যদি গঠন করেন আপনি, ইসলামিক চরিত্র, উত্তম চরিত্র, যেগুলি ভালো, আপনার জন্য যেটা ভালো মনে করেন সেটা অন্যের জন্য ভালো মনে করতে হবে। এই ভালো চরিত্র যদি আপনার থাকে তাহলে আপনি মুমিন হতে পারবেন। আর একটা মুআমালাত বললাম, মুআমালাত আখলাক যদিও কাছাকাছি, কিন্তু আমি পার্থক্য করে এইটুকু বলবো যে আপনার আখলাক চরিত্র ভালো কিন্তু আপনার রুজি রোজগার ভালো না। মুআমালাত মানে পয়সা পকেটে ঢুকছে, আপনার পেটে ঢুকছে, আর যেটা পকেটে ঢুকলো তারপরে যেখানে ব্যয় করছেন, এই টাকাগুলি যে ঢুকলো আপনার ঘরে ঢুকলো, এটা হালাল উপায়ে ঢুকলো না হারাম উপায়ে ঢুকলো? যেই টাকা পয়সাটা আপনি পেলেন সেটা ব্যয় করলেন হালাল জায়গায় না হারাম জায়গায়, আল্লাহর সন্তুষ্টির জায়গায় না অসন্তুষ্টির জায়গায়, এসব বিষয়গুলি দেখার বিষয় রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বিষয়গুলি দেখতে বলেছেন। জি, আপনি যদি ইবাদত বন্দেগী করেন আর আপনার যদি রিজিক হারাম হয় তাহলে ইবাদত বন্দেগী, দোয়া সম্পর্কে নবী সহিহ মুসলিমের হাদিস যে সেই ব্যক্তি দোয়া করছে, ইয়া রব্বে ইয়া রব্বে ওয়া মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযযিয়া বিল হারাম, তার খাবার হারাম, পানীয় হারাম, তার লেবাস পোশাক হারাম, তার আহার হারাম। ফান্না, এই লোক ইয়া রব ইয়া রব, হে আল্লাহ হে আল্লাহ করে খুব দোয়া করছে, সফরে আছে, ধুলো ধূসরিত হয়ে রয়েছে, ফান্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কি করে কবুল হবে? দোয়া কি করে কবুল হবে? সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম যে কামেল মুমিন হওয়ার জন্য এই কয়েকটা দিক, আকীদা ঠিক করতে হবে, এটাও লাগবে, ইবাদত বন্দেগী ঠিক করতে হবে, আখলাক চরিত্র ঠিক করতে হবে, আপনার আদান প্রদান মুআমালাত, আপনার রিজিক রোজগারও ঠিক করতে হবে, আপনার আচরণও ঠিক রাখতে হবে। অনেক সময় নামাজি কিন্তু ব্যবহার ভালো নাই, তাহলে আপনি কামেল মুমিন না, মুমিন খাঁটি হতে পারেন নাই। শুধু নামাজ দিয়ে নাজাত পাওয়া যাবে না। আর যদি এর বিপরীতটা হয়, অনেক আছে ব্যবহার চরিত্র ভালো কিন্তু নামাজ নেই, নাজাত পাবেন না আপনি। সব দিকটা পুরা করতে হবে। এই সমস্ত দিকগুলি যেগুলি সংক্ষেপে বললাম, এই দিকগুলি যদি আপনি নিজের জীবনে ফলো করেন, পালন করেন, তাহলে আপনি সত্যিকার অর্থে মুমিন হবেন। ব্যক্তি জীবনে, আগে শুরুতে বলেছি, ব্যক্তি জীবনে ইসলাম পালন করবেন, আপনার পরিবারে ইসলাম পালন করবেন, আপনার সমাজে ইসলামের প্রচারের চেষ্টা করবেন, ইলম শিখবেন, তারপরে নিজে আমল করবেন, অন্যকে এর জন্য দাওয়াত দেবেন। এই কয়েকটি ক্ষেত্রের কথা বললাম। যদি এইভাবে কাজ করেন, শেষখানে সূরা আসরটা স্মরণ করিয়ে দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি
যে মানুষ ক্ষতিগ্রস্ত, মুসলিম কখনো ক্ষতিগ্রস্ত হয় না, মমিন কখনো ক্ষতিগ্রস্ত হয় না। তাহলে বোঝা গেল যে আপনি এখনো মমিন হইতে পারেন নাই, এই জন্য ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, তবে ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যদি ঠিক করেন, আর ঈমান আপনার সহি ইলমের ভিত্তিতে হইতে হবে, ওয়া আমিলুস সালিহাত, আর তারপরে আপনি যদি কাজে পরিণত করেন, ভালো কাজগুলি করেন, বিশেষ করে ফরজ ওয়াজিবগুলি করেন, হারাম নাজায়েজ থেকে আপনি বেঁচে থাকেন, আর তারপরে 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, এই সত্য কথা যা আপনি শিখলেন, বিশ্বাস করলেন, আমল করলেন, অন্য পর্যন্ত পৌঁছে দেবেন, দিন প্রচার করবেন, দিনের কথা পৌঁছে দেবেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যেমন আমার শ্রদ্ধেয় ভাই শেখ মুজাফফর সাহেব বললেন, যদি তোমার একটা দিনের মাসলাও জানা থাকে, রসুলের হাদিস হোক, অথবা কোরআনের আয়াত হোক, অথবা সহিহ আকীদার কথা হোক, আর একটা সুন্নতের কথা হোক, একটা বিদআত থেকে সতর্ক করা হোক, আর একটা ভালো কাজের জন্য উৎসাহিত করা হোক, পৌঁছে দাও। এইভাবে যদি আপনি জীবন গড়েন, তাহলে সত্যিকার অর্থে মুমিন হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন, আমাদের ব্যক্তি জীবন ঠিক করার তৌফিক দান করেন, পরিবারের সংশোধনে তৌফিক দান করেন, আখলাক চরিত্রের সংশোধনে আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, ইবাদত বন্দেগী সুন্দর করার যেন তৌফিক দান করেন, তার আগে আকীদার পরিশুদ্ধির যেন তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে মুক্ত হওয়ার যেন তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার সন্ধান চালাবার যেন তৌফিক দান করেন, এবং তার তরিকায় যেন চলার তৌফিক দান করেন, তার তরিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অটলতা দান করেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত দান করেন, হাউজে কাউসার আল্লাহ যেন দান করেন।